বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের এক অনন্য নাম জহুরুল ইসলাম। এক সময় যখন কোটিপতি শব্দটি দেশের জন্য প্রায় অবাস্তব ছিল, তখনই তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের প্রথম ধনকুবের। ১৯২৮ সালের ১ আগস্ট কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে বাজিতপুর হাই স্কুলে পড়ালেখার হাতেখড়ি হয় তার। এরপর কলকাতার রিপন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। পরে বর্ধমান কলেজে ভর্তি হলেও হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়। এরপর মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে ভর্তি হলেও পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। জীবনযুদ্ধের শুরু হয় ১৯৪৮ সালে, যখন তিনি সিএনবিতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ৮০ টাকার বেতনে চাকরি নেন। কিছুদিন পর চাকরি ছেড়ে সঞ্চিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে শুরু করেন ঠিকাদারি ব্যবসা। মাত্র ১,২০০ টাকার স্টেশনারি সরবরাহের মাধ্যমে তার ব্যবসার যাত্রা শুরু হয়। এর মাত্র ২ বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন দেশের প্রথম সারির ঠিকাদার। জহুরুল ইসলাম দেশের অনেক বড় স্থাপনার নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার প্রতিষ্ঠান নির্মাণ করেছে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন, সুপ্রিম কোর্ট ভবন, হাইকোর্ট ভবন এবং গুলিস্তান থেকে টিকাটুলির মোড় পর্যন্ত সড়ক। ১৯৬৫ সালে তিনি আবাসন ব্যবসায় নামেন এবং ইস্টার্ন হাউজিং প্রতিষ্ঠা করেন। পরে ১৯৭৫ সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে মধ্যপ্রাচ্যে নির্মাণ ব্যবসা শুরু করে। তার হাত ধরেই বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি শুরু হয়। জহুরুল ইসলাম ছিলেন অসামান্য দানশীল ব্যক্তি। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে কিশোরগঞ্জে তিনি ২০০টির বেশি লঙ্গরখানা চালিয়ে কয়েক লাখ মানুষকে খাওয়ান। ১৯৮৯ সালে নিজের গ্রামে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন। জহুরুল ইসলাম ১৯৫৮ সাল থেকে ১০ বছর বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ক্রীড়াপ্রেমী হিসেবেও তার পরিচিতি ছিল। তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য ছিলেন। ১৯৯৫ সালের ১৮ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার এখনও দেশের অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জহুরুল ইসলাম ছিলেন একজন দূরদর্শী, উদার মনের মানুষ। তার দানশীলতা, দেশপ্রেম এবং ব্যবসায়িক সাফল্য তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রেখেছে। তিনি শুধু একজন ধনকুবের নন, ছিলেন মানবিকতার প্রতীক।